বেগম খালেদা জিয়াকে কারাগারের ওই অন্ধকার নিবিষ্টে রেখে হত্যা করাকে বৈধ করেছিল, তাকে যদি আজকে এখানে দাঁড়িয়ে আমরা ধন্যবাদ দিই, আমি নিশ্চিত বিশ্বাস করি বেগম খালেদা জিয়ার আত্মা চরমভাবে কষ্ট পাবে। রাষ্ট্রপতি এখানে যে বক্তব্য রেখেছেন, সেই বক্তব্যের প্রতি অন্তর থেকে আমার কোনো ভালোবাসা এখানে তৈরি হচ্ছে না। এই রাষ্ট্রপতি কেউ যদি একজন একটু বেশি ধন্যবাদ জানিয়ে ফেলেন, পাশের জন মুস্কি হাসি দেয়, তিনিও ভাবেন যে না, এই ধন্যবাদ জানানো হয়তো আমাদের জন্য ঠিক নয়। অন্য একটি দলের কর্মীর হাতে যখন আঘাতপ্রাপ্ত হলো, সে আমার কাছে এসে বলল যে ভাই, আমাকে মেরেছে এবং আপনি কিছু করেন। তা আমি তাকে বললাম, তুমি কি তাকে মেরেছো? সে বলল যে না, আমি মারি নাই। আমি তাকে এই নিয়ে 2 মিনিট প্রায় বকাবকি করলাম, কিন্তু শেষ পর্যায়ে সে যে আমাকে উত্তরটি দিল, আমাকে বলল যে ভাই, আপনি তো আমাকে অনেক বকতেছেন, কিন্তু সত্যিকার অর্থে আমার কোনো রাগ সৃষ্টি হয়নি, আমি তাকে কি করে মারবো। এখন এ কথা শুনে সত্যি সেদিন আমি হেসে দিয়েছিলাম। তা আজকে মাননীয় রাষ্ট্রপতি এখানে যে বক্তব্য রেখেছেন, সেই বক্তব্যের প্রতি অন্তর থেকে আমার কোনো ভালোবাসা এখানে তৈরি হচ্ছে না, এই কারণেই যে এই রাষ্ট্রপতি বিগত সময়ে ফ্যাসিজমের সকল কার্যক্রমকে বৈধতা দিয়েছিল। এবং এই রাষ্ট্রপতিকে আজ যারা ধন্যবাদ জানান, বিশেষ করে আমার বন্ধু সংগঠনের যারা এখানে আছেন, আজকে ট্রেজারি বেঞ্চ থেকে যারা ধন্যবাদ জানান, আমি মাঝে মাঝে খেয়াল করে দেখি যে ওনারা যে কেউ যদি একজন একটু বেশি ধন্যবাদ জানিয়ে ফেলেন, পাশের জন মুস্কি হাসি দেয়, তিনিও ভাবেন যে না, এই ধন্যবাদ জানানো হয়তো আমাদের জন্য ঠিক নয়। মাননীয় স্পিকার, আজকে তাই আমি বলতে চাই যে আজ যে রাষ্ট্রপতি আমাদের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারের ওই অন্ধকার নিবিষ্টে রেখে হত্যা করাকে বৈধ করেছিল, আজ তাকে যদি আজকে এখানে দাঁড়িয়ে আমরা ধন্যবাদ দিই, যারা ধন্যবাদ দিই, আমি নিশ্চিত বিশ্বাস করি এর মাধ্যমে আমাদের বেগম খালেদা জিয়ার আত্মা চরমভাবে কষ্ট পাবে। সেজন্য আজ যারা আমাদের এই দায়িত্ব পালন করেন, আমি সেই বন্ধুদেরকে অনুরোধ করব যে নিশ্চয়ই আমরা হিসাব নিকাশ করেই আমাদেরকে কথা বলা দরকার।